সম্মতি তো হয়েছে, তাই ব্লেম করতে হলে আমাদের দুজনকে একসাথে করো, বৃষ্টিকে একা নয়। দরদ একেবারে গ্যাসে বসানো দুধের মতন উতলে পড়ছে। তা ও যদি এতই ধোয়া তুলসী পাতা হবে, তাহলে তো বলতে হয় দোষটা ওর বাবা মায়ের। বাড়ি থেকে এরকম অবস্থাপন্ন ছেলের গলায় ঝুলে পড়ার শিক্ষা পেয়েছে। যে যাই বলুক, আমি খুব ভালো বুঝতে পারছি ওই বাড়িতে ভাড়া থাকতে ওরা রাজি নয়। বাড়িটা ওরা জবরদখল করতে চায়, ওরা আমাদের সম্পত্তি হাতাতে চায়। হ্যাঁ, এই জন্যই আমাদের ছেলে মেয়ের দিকে ওদের ছেলে মেয়েকে লেলিয়ে দিয়েছে রীতা আর ওই প্রদীপ। মা, মুখ সামলে কথা বলো। আগে এই মেয়েকে বল ওর চরিত্র সামলাতে, আর ওর দাদা শুভকে বল আমার মেয়েটাকে নিজের জালে না ফাঁসাতে। আচ্ছা কুনাল, তোকে এত বড় করেছি, এত লেখাপড়া শিখিয়েছি, এসব বোকামো করার জন্য নয়। আমার কথা শোন কুনাল, এদের ফাঁদে পা দিস না। এই লোভী মেয়ে আর ওই তস্য লোভী বাপ মায়ের পাল্লায় পড়ে নিজের জীবনটা শেষ করে দিস না কুনাল। খবরদার, খবরদার বলছি কাকিমা, আপনার যা বলার আপনি আমাকে বলুন, কিন্তু আমার বাবা মাকে আর একটা বাজে কথা বলবেন না। মানছি আমরা খুব গরিব, আমাদের অভাবের সংসার, কিন্তু আমরা তো লোভী নয় কাকিমা। আমার মা বাবা আমাদের ছোট থেকে শিখিয়েছে কিভাবে অল্প ক্ষমতার সংসার চালাতে হয়, কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকতে হয়, কারো সম্পত্তিতে লোভ দিতে শেখায়নি। হ্যাঁ, তোমার বাবা মা সবাই তো সততার প্রতীক, সময় মতন বাড়ি ভাড়া দিতে পারে না, আবার বড় বড় কথা। লতা শোনো, অন্যের মেয়েকে 10টা কথা শোনানোর আগে না নিজের ছেলের কথাটা শোনো আগে। চুপ করো তুমি, এখানে আর শোনার কি আছে? হ্যাঁ, আমি সব বুঝি। এই ভাই বোন সব শার্ট করে রেখেছে, আর প্রদীপ আর রীতা এদের এসব ধান্দাবাজি শিখিয়েছে। হ্যাঁ ব্যাস কাকিমা, আমি আপনাকে এই শেষবার সাবধান করছি, আমার মা বাবার নামে যদি আর একটা বাজে কথা বলেন, এর ফল কিন্তু খুব খারাপ হবে। মা গো মা, বদমাইশ মেয়ে কোথাকার, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে। তুমি দো আমাকে। না অফিসে না, মা, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বৃষ্টি আর ওর পরিবারকে অপমান করাটা বন্ধ করো। আমি যে এবার কি কি করব সে সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। এতদিন তুই তোর মায়ের এক রূপ দেখেছিস, এখন দেখবি তোর মা রাগলে কিরকম রূপ নেয়।